আচ্ছা দেখ, পিডিএফ এর কত নম্বর, সাম নম্বর 38। পিডিএফ এর সাম নম্বর 38। এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল, আগের বছর, ঠিক আছে? জেনারেলে যারা পড়ে তাদের এসেছিল, ঠিক আছে? জেনারেলে যারা পড়ে তাদের এসেছিল। তো 2022 তে এসেছিল। দেখ কোশ্চেনটা, দেখ ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, বলছে অন 31st March 2022 দ্য ব্যালেন্স শিট অফ অসিত, রঞ্জিত এন্ড সুজিত শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল স্টুড অ্যাজ বিলো। আমরা যখনই অঙ্ক করতাম না আগে, যেমন আগে অ্যাডমিশন করি বা রিটায়ারমেন্ট করি, প্রথমে কি দিত? উপরে প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে দিত না? তো এখানে বিজনেসটা কারা কারা করছিল বল? অসিত, প্রথম জনের নাম ছিল অসিত, ঠিক আছে? তো তারপরের জনের নাম কি ছিল বল? রঞ্জিত। তারপর কি ছিল? সুজিত। তাহলে অসিত, রঞ্জিত আর সুজিত। তো ওরা যে তিনজন মিলে বিজনেস করছিল, তারা ওদের রেশিওটা কি ছিল? বলে স্যার রেশিও তো বলেনি, আমি কি শিখেছিলাম? পার্টনারশিপের রুল বলছে যদি পার্টনাররা প্রফিটটা কি অনুপাতে ভাগ করবে বলে না দেয়, তখন ইকুয়াল রেশিওতে ভাগ করে, এটা পার্টনারশিপের রুল। কিন্তু এখানে ওরা বলে দিয়েছে কোন রেশিওতে হবে? ক্যাপিটাল রেশিওতে। তো ওদের ক্যাপিটাল কত ছিল দেখ, এখানে লিখছি 80,000 ছিল, তারপর কত ছিল বল? 1,20,000 টাকা ছিল, আর 80,000 টাকা ছিল। তাহলে ওদের রেশিও কত হবে বল? 80,000, 1,20,000, 80,000। তুই এমনি কর না, 4টে করে শূন্য কেটে দে, তাহলে কত হচ্ছে? 8, 12, 8। তাহলে 4 দিয়ে করলে 2, 3, 2 এই রেশিওতে। তার মানে ওদের রেশিও কত ছিল? 2:3:2। একদম আজকে যখন 12 এর একটা টেস্টের অঙ্ক করা ছিল, এরকমই প্রথমে বলেছিল, রেশিও বলে দেয়নি, প্রথমে রেশিও বের করে নিয়েছিল, এরকমই অঙ্ক দেয় দিয়েছিল 12 এর টেস্ট উপরে যে করাচ্ছিলাম। হয়ে গেল এত অবধি, স্যার বুঝতে পেরেছি। অ্যাডজাস্টমেন্ট গুলো তো করবো, দেখ তোরা দেখতে পেরেছিস। অন, আর এটা অঙ্কটা দেখলেও তুই বুঝতে পারবি কিরকম প্যাটার্নের অঙ্ক আসে পরীক্ষায়। আসে একদম রিসেন্ট আগের বছরের অঙ্ক, তুই বুঝতে পারবি কতটা ছোট অঙ্ক দেয়, বেশি বড় অঙ্ক আসে না পরীক্ষায়। অন 1/4/22 অসিত রিটায়ার। কে রিটায়ার করেছে? অসিত রিটায়ার। কবে রিটায়ার করেছে বল? রিটায়ারের ডেট কবে দিয়েছে? 1/4, বল 1/4/22। যেদিন রিটায়ার করে ব্যালেন্স শিটে সেই দিন দিতে হবে, 1/4/22। হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, বলছে অসিত রিটায়ার করেছে, আর বাকি বিজনেসটা ক্যারি করবে কারা? তাহলে রঞ্জিত আর সুজিত বিজনেসটা ক্যারি করবে। ইট ওয়াজ এগ্রিড টু রিভ্যালু দ্য অ্যাসেটস এন্ড লাইবিলিটিস অন দ্য ডেট অন দ্য ফলোইং বেসিস। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি বলেছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 15%। আচ্ছা তোরা সবাই অঙ্কটা আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ কর। কিভাবে অঙ্ক আরম্ভ করবে? অ্যাডমিশন যেভাবে শিখিয়েছি, প্রথমে ব্যালেন্স শিটে লাইবিলিটির দিকে তাকা, লাইবিলিটি সাইডে তাকাবো। আচ্ছা আরেকটা জানিস রিটায়ারমেন্টে কি কি ঘর হয়? অ্যাডমিশনে যা যা ঘর হয় রিটায়ারমেন্টে তাই ঘর হয়, কোনো নতুন ঘর হয় না। কি লিখেছি? প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, ব্যাস আর কিছু নেই, এইটুকুই। তাহলে বল সবার প্রথম বল ওদের ক্যাপিটাল কত বলেছিল? 80,000, 1,20,000, 80,000। নিশ্চয়ই জানিস কোথায় বসে ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ কোন। আচ্ছা আরেকটা লিখে, যেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল বাড়াতে গেলে ক্রেডিট করব, কমাতে গেলে ডেবিট করব। ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিটে বসে, লিখবো বাই ব্যালেন্স, লেখ বাই ব্যালেন্স বিডি কত? অসিতে লিখবো 80,000, রঞ্জিতে লিখবো 1,20,000, আর অসিত, রঞ্জিত আর সুজিতে লিখবো 80,000। ব্যাস হয়ে গেল, ব্যালেন্স বসানো কমপ্লিট, ঠিক আছে? নেক্সট কি বলেছে? সানডি কেইটার্স, কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? ভালো করে পড়বি। কেইটার্স এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কেইটার্স ছিল 40,000, কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কেইটার্স এর? দেখ সি নম্বর অ্যাডজাস্টমেন্টটা পড়। বলছে ওল্ড ক্রেডিট ব্যালেন্স অফ সানডি কেইটার্স 7,000 টু বি রিটেন ব্যাক। মানে কেইটার্সরা আমার কাছে যত টাকা পেতো, একজন বলেছে ঠিক আছে আমি আর 7,000 টাকা নেবো না। তাহলে কি হলো? ভালো হলো না খারাপ হলো? আমার কাছে যে 40,000 টাকা পেতো, বলে 7,000 টাকা নেবো না, তাহলে নেবে কত ভবিষ্যতে? ভবিষ্যতে 33,000 টাকা নেবে, তাহলে 7,000 টাকা নেবে না। তাহলে আমি লাইবিলিটি সাইডে কেইটার্স কত দেখাবো বল? 33,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 40 থেকে 7 বাদ দিলে 33,000 টাকা। তাহলে এই 7,000 টাকা দিতে হলো না, আমার কাছে লাভ হলো না লোকসান হলো? লাভ হলো। আর আমি কি বলেছিলাম? যত লাভ লোকসান রিভ্যালুয়েশনে চলে যাবে। লাভ কোথায় যাবে রিভ্যালুয়েশনে? কোন দিক বসবে? ক্রেডিট দিকে বসবে, বাই কেইটার্স। বাই কেইটার্স লিখবো কত? 7,000 টাকা। এন্ট্রি কমপ্লিট। দেখেছি একটা করে কি সুন্দরভাবে হচ্ছে। অ্যাসেট সাইডে চলে যায়, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,25,000। আগের বছর জেনারেলে এই অঙ্ক এসেছিল। এই অঙ্ক আমার 12 এর স্টুডেন্টরা করে দেবে। এই অঙ্কটা 12 এর অঙ্ক, এটা অ্যাকচুয়ালি 12 এর অঙ্ক, এটা দিয়ে দিয়েছিল জেনারেলে। এত ইজি অঙ্ক পরীক্ষায় আসে। তো দেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত? 1,25,000। অ্যাসেট লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,25,000। আচ্ছা ইনারে লিখবো কি? হ্যাঁ ইনারে লিখবো, কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। কি ছিল অ্যাডজাস্টমেন্ট? পর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। আমি বলেছিলাম অ্যাপ্রিসিয়েটেড মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে কি বলেছিলাম? বেড়ে যাওয়া। বেড়ে গেলে কি হবে? যোগ করব। তাহলে আমি 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 কেন বলেছি বুঝিস? অ্যাডমিশন কেন ভালো করে করতে বলেছি বুঝিস তো? তুই যদি অ্যাডমিশন ভালো করে করিস, রিটায়ারমেন্ট দুটো অঙ্ক করে চলে যা, পরীক্ষা হয়ে যাবে।
সুন্দরভাবে হয়ে যাবে। অ্যাডমিশন বেশি কর, রিটায়ারমেন্ট বেশি করার দরকার নেই। তাহলে কি বলছে বল, যোগ করব অ্যাপ্রিসিয়েটেড বাই ইনক্রিজ, কত টাকা 15% করে দেখ তো কত হচ্ছে, 18750, যোগ করে বাইরে ঠেলে দে, ঠিক আছে তো। তাহলে অ্যাসেট বেড়ে গেছে মানে আমার লাভ হয়েছে, ডিভ্যালুয়েশনের কেইটে লিখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 18750। নেক্সট চলে আয় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, লেখ অ্যাসেটে লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কত টাকা ছিল বল, 75,000 টাকা ছিল তো, 72,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট পর কি বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বলেছে 20% ডেপ্রিসিয়েটেড মানে ভ্যালু কমে গেছে, তাহলে ডেপ্রিসিয়েটেড 20% কর 15,000, বাদ দিয়ে হচ্ছে 60,000। তাহলে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে আমাদের কাছে লস, কি লিখবো, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কত টাকা 15,000 টাকা। অনেকে কি লিখে জানিস তো, অনেকে লিখে টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, একই জিনিস। কেউ লেখে সুন্দর, দেখবি অনেকে সুন্দর সুন্দর করে কথা লেখে টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এখানে লেখে বাই ইনক্রিজ ইন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মানে একই, এর জন্য কোনো অসুবিধা হয় না, এটা জানিস তোরা। স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে, দেখ স্টক ছিল 50,000, দেখ স্টক ছিল 50,000, কিন্তু স্টক এখন বর্তমানে হলো কত, স্টক বর্তমানে হয়েছে কত, অ্যাডজাস্টমেন্টে কত বলেছে স্টক, স্টক হয়েছে কত 43,000, 50 ছিল 43 হয়েছে, বল স্টকের ভ্যালু কি হলো 7,000 টাকা কমে গেছে। তাহলে এখানে মাইনাস দিয়ে লেখ রিডিউস 7,000 টাকা, বাদ দিয়ে কি লিখলাম 43,000 টাকা, তাই তো। তাহলে অ্যাসেট কমে যায় আমাদের কাছে লস, তাহলে লিখবো টু স্টক 7,000 টাকা। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? তো আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছি, এই পয়েন্ট গুলো তোরা কি 12-এ করিস নি? এইগুলো সব কর 12-এ করা তো, আমি এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশনে কিছু করিনি, এখনো পর্যন্ত। এইরকম নর্মাল অঙ্ক 12-এর অঙ্ক। তারপর কি ছিল বল, ডেটার্স, লেখ অ্যাসেটে লেখ ডেটার্স, কত 42,000 টাকা, ইনারে লিখলাম। দেখ অ্যাডজাস্টমেন্ট কিছু বলছে ডেটার্সের, স্যার প্রভিশন ফর ব্যাড ডেট বলেছে 5%, লেখ মাইনাস দিয়ে লেখ প্রভিশন, 5% কর, 42,000 5% করে বল কত হচ্ছে, 2100। 42,000 থেকে 2100 টাকা বাদ দিয়ে বল কত হচ্ছে, 39900। তাহলে অ্যাসেট কমছে মানে এদিকে লিখবো টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, কত টাকা 2100 টাকা। নেক্সট ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স পরে করব, তোরা ভালো করে দেখ, অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক জাস্ট মেলাবো। দেখ এ নম্বর পয়েন্ট কমপ্লিট করেছি, বি কমপ্লিট করেছি, সি পুরো কমপ্লিট করেছি, ডি নম্বর পয়েন্ট স্যার করেননি, কিন্তু আপনি বললেন কমপ্লিট হয়ে গেছে। ডি নম্বর পয়েন্ট কি ছিল, গুডউইল তোদের। আচ্ছা কালকেই তো করে গেলি তোরা, এই মনে পড়ে কালকে একটা ক্লাস করালাম রিটায়ারমেন্টের, আর তোরা যারা করেছিস তোরাদের কিন্তু আগে করেছিলাম 12-এ যখন পড়তি, গুডউইল ট্রিটমেন্ট করেছিলাম রিটায়ারমেন্টে। আমি বলেছিলাম রিটায়ারমেন্ট বেশি কেন ইজি জানিস, রিটায়ারমেন্টে গুডউইলের একটাই ট্রিটমেন্ট হয়, টেবিল এন্ট্রি করতাম, টেবিল এন্ট্রি, গুডউইলের টেবিল এন্ট্রি করবো। গুডউইলের কি এন্ট্রি শিখিয়েছিলাম, টেবিল এন্ট্রি। দেখ আমি কিছু পড়লামও না, আমি শুধু দেখলাম গুডউইল, বললাম টেবিল এন্ট্রি, ব্যাস। গুডউইল যদি থাকে রিটায়ারমেন্টের গুডউইল মানে টেবিল এন্ট্রি করে দেবো। দেখ লাইনটা পর কি বলেছে, এটাকে টেবিল এন্ট্রি বলে, লাইনটা পর কি বলেছে, ডি নম্বর পয়েন্ট, গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্ম। এন্টায়ার ফার্ম মানে কি, এন্টায়ার ফার্ম মানে বুঝছো, হোয়াট ইজ এন্টায়ার ফার্ম, এ অজিত, রঞ্জিত আর সুজিত তিনজনের টোটাল গুডউইল কত 63,000। বলছে কি, আচ্ছা এটা অসিত বলেছিল, অসিতের শেয়ার অফ গুডউইল ইজ অ্যাডজাস্টেড ইন দ্য অ্যাকাউন্টস অফ রঞ্জিত এন্ড সুজিত, মানে অজিতের গুডউইলটা অ্যাডজাস্ট করবো রঞ্জিত আর সুজিতের মাধ্যমে, কি তাহলে বুঝতে পারছি পার্টনারের মাধ্যমে অ্যাডজাস্ট করবো। এবার বলেছে কি ফিউচার প্রফিট ইকুয়ালি, কোশ্চেনে সুন্দরভাবে বলে দিয়েছে নিউ রেশিও। ফিউচার প্রফিট মানে কি, ফিউচার প্রফিট মানে নিউ রেশিও বলেছে 1:1। দেখ না ওল্ড রেশিও কত, এটা কোনটা 2:3:2, এটা কি ওল্ড রেশিও, আর নিউ রেশিও কত বলেছে, নিউ রেশিও 1:1। হয়ে গেল তো কাজ। যা স্যার এই অঙ্ক গেনিং রেশিও দেয়নি, ঠিক আছে তো দরকার নেই, আমি তো সোজা করে করবো, গেনিং রেশিও দরকারই নেই। তাহলে কি করবো, টেবিল এন্ট্রি, যারা কালকের ক্লাস করেছিলি ওই টেবিল এন্ট্রি যেমন করেছিলাম সেম ভাবে আবার করবো, সেম করবো টেবিল এন্ট্রি। দেখে না টেবিল এন্ট্রি কিভাবে করতে হবে। তারা কি হয়েছে বলতো, তোদের যারা 12-এ এই অঙ্কগুলো সব ভুলে গেছিস, এখন মাথা থেকে বেরিয়ে গেছে। যদি বললাম কি পুরোনো খাতা বের করিস, এখন যেভাবে অঙ্ক করছি তো এমন তো না যে মানে ধর একটা রিটায়ারমেন্টের অঙ্ক এসছে, আমি 12-এর স্টুডেন্টদের অন্যরকম ভাবে শেখাবো আর এখন অন্যরকম শেখাবো, এরকম তো না, হবে না, একই তো জিনিস, অঙ্ক তো একই।
এ তো কিছুই নেই, একদম ইজি অঙ্ক দিয়েছে, অঙ্কটা কিচ্ছু নেই অঙ্কটা, ঠিক আছে? তো এখন তো তোদের 12-এ যে অঙ্কটা এসেছিল, তোরা এইচএসএ 12-এ যে অঙ্ক দিয়েছিল রিটায়ারমেন্টের, এরকমই অঙ্ক দিয়েছিল, একদম এরকম অঙ্ক দিয়েছিল। তো দেখ গুডউইল ট্রিটমেন্ট করছি, আমাকে বল পার্টনারদের অ্যাকচুয়ালি কি করবো জানিস তো, একটু আমার জায়গাটা শর্ট পড়ে গেছে, বুঝতে পারলি তো, মানে আমি এখানে দেখাতে পারছি না, তোরা করতে পারবি, আমি না আগে এটা মিলিয়ে দিচ্ছি ভালো করে, বুঝতে পারলি কি বললাম, এটাকে মিলিয়ে দিই, কারণ আমার জায়গা শর্ট পড়ছে তো, তাহলে উপরে তুলে দেখাতে পারবো, বুঝলিস কি বললাম? এটা মিলিয়ে দেখে, দেখ তো কোন দিক বেশি হচ্ছে, এখানে 18 আর 7 25 হচ্ছে, আর এখানে 15 আর 7 22 আর 2 24, মনে হচ্ছে কে এর দিকেই বেশি হচ্ছে, দেখ তো 25,750, এখানে লিখবো 25,750 মাইনাস কত, দেখতে কত হচ্ছে, 15 7 22 আর 2 24, 1650 টাকা ব্যালেন্স হচ্ছে, এটা কি লিখবো, টু পার্টনার্স ক্যাপিটাল লিখে দিই, কার কার মধ্যে ভাগ হবে, এ আর এস, ঠিক আছে? তো এইটা কোন রেশিওতে ভাগ হবে জানিস, 2:3:2, 2-এর 7, 3-এর 7 আর 2-এর 7, তাই বেরিয়েছিল তো, আমরা তাই করেছিলাম তো রে, নিউ রেশিও প্রথমে, এই ওল্ড রেশিও কত লিখেছে, 2:3:2, কত দেখতে করে, দেখতে কত কত বেরোচ্ছে, ব্যালেন্স করে কত কত বেরোচ্ছে দেখতো, 1100, তারপর না না 1100 না, ভুল করছিস তুই, 1100 হবে না, 1650 হলে 1100 কি করে হয়, ফোর মানে 471.4 মানে 471 লিখে দে, তাহলে নিচেরটাও 471 করে দে, আর এটা 3 তে কত হচ্ছে বল, হ্যাঁ কত, কত 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 707 বা 708 কর, তোরা ক্যালকুলেশন ঠিক করে শিখতে করতে পারিস না, এত টাইম লাগে, উল্টো পাল্টা বলছে, দেখ তাহলে বুঝতে পারলি তো কি বললাম, বুঝতে পারলি তো, দেখ 4 আর 7 11 আর 4 15, একটু ক্যালকুলেটর দেখে আমি একটু দেখে নি, 1650 ডিভাইডেড বাই 7 ইন্টু 2, প্রথমটা হচ্ছে 471, তারপর একটা হচ্ছে 707, ঠিক আছে, মানে 708, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল, আর পার্টনার্স ক্যাপিটালে এইটা কি লিখবো, বাই ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লেখ, কত টাকা, 471,708,471 হয়ে গেছে, ক্লিয়ার, ঠিক আছে? তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমি মুছতে পারি, বল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মুছে দিই, ওপরের অ্যাকাউন্টটা মুছে দিই, কি রে ওপরের অ্যাকাউন্টটা মুছে দিই, কারণ আমি এখানে একটা ওয়ার্কিংস করব, মুছে দিচ্ছি, কি করবো, গুডউইল ট্রিটমেন্ট ওয়ার্কিংসে করবি, তোরা কিন্তু ওয়ার্কিংসে করবি এটা, হ্যাঁ, আর আমি এখন যেটা দেখাচ্ছি এইভাবে করবি, কোনো কিছু মনে রাখতে মানে ইজি লাগবে ব্যাপারটা, 3জন পার্টনার, এখানে পার্টনারটা কি, একটা এ আর একটা আর আর একটা এস, কি লিখবো, দেখ কি লিখছি, এই কথাটা লিখবি, ওল্ড পার্টনার, কি লিখলাম দেখ, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড রেশিও কত ছিল, 2:3:2, 2:3:2, তাই তো, 2:3:2, আমাদের গুডউইল কত বলেছিল অ্যাডজাস্টমেন্টে, দেখ 63,000 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 কত হচ্ছে, 18,000, 27,000, 18,000, তারপর কি লিখবো, নিউ পার্টনার, যদি বাড়িতে খাতা থাকে রিটায়ারমেন্টের খাতা একবার খুলে দেখবি, দেখবি এই কথাগুলোই লেখা ছিল, নতুন কিচ্ছু লিখিনি, এই কথাগুলোই লিখেছিলাম, নিউ পার্টনার লিখবো, নিউ পার্টনার ইন নিউ রেশিও, নিউ রেশিও কত বলেছে অঙ্কে, 1:1, আচ্ছা বিজনেসে কে রিটায়ার করছে, বিজনেস থেকে কে রিটায়ার করছে, বিজনেস থেকে অসিত, তার মানে এই দুজনের মধ্যে টাকাটা ভাগ হবে, কত টাকা ছিল 63,000, তাই তো, ডিভাইড বাই 2 কত হচ্ছে 31,500, 31,500, এবার দেখ এটা একটু দেখে নি, জাস্ট একবার শুনে নে, তোর রিটায়ারমেন্টে যত অঙ্ক থাকবে, কি বললাম, যত অঙ্ক থাকবে রিটায়ারমেন্টে, এই একটাই ট্রিটমেন্ট হবে গুডউইলের, আর কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই, প্রতিটা অঙ্কে এই ট্রিটমেন্ট হবে, প্রতিটা অঙ্কে রিটায়ারমেন্টে এই ট্রিটমেন্টটাই হবে, আর কিচ্ছু করার দরকার নেই, যা এটাও তোকে বলে দিলাম, তাহলে দেখ এই এই লাইন, এটা কি লেখা দেখেছিস, এটা কি লেখা পড়, এটা
ওল্ড, এটা কি লেখা নিউ। তার মানে ভালো করে বোর্ডের দিকে একটু তাকা, কারণ রোজ রোজ এটা বলা হবে না, আমি বলছি। এর বিজনেস থেকে এর পাওয়ার কথা 18,000 টাকা, বিজনেস থেকে এর পাওয়ার কথা 18,000 টাকা। কেন? বিজনেসে এ যা খেটেছে, বিজনেসে এ যা এফোর্ট দিয়েছে, সেই এফোর্ট ওয়াইজ ওর 18,000 টাকা পাওয়ার কথা। কিন্তু বিজনেস থেকে তো এ রিটায়ার করে যাচ্ছে, পরবর্তীকালে ফিউচারে কি এই টাকাটা পাবে এ? বুঝতে পারছিস তো কি? এ পাবে না। এর পাওয়ার কথা 18,000 টাকা, এ কি পাবে 1 টাকাও ফিউচারে? 1 টাকাও ফিউচারে পাবে না। তাহলে বল ওর খারাপ লাগবে না? ও তো কাজ করেছে, ও তো 18,000 টাকার কাজ করেছে, ও 18,000 টাকা 1 টাকাও পেলো না, ওর খারাপ লাগবে না? বুঝতে পারছিস তো? ওর কত টাকার জন্য খারাপ লাগবে? 18,000 টাকার জন্য। আর এর পাওয়ার কথা কত? আর কাজ করেছে 27,000 টাকা, আর এর 27,000 টাকা পাওয়ার কথা, কিন্তু ও ফিউচারে পাবে কত? ভবিষ্যতে পাবে কত? ওই 31,500। তাহলে ওর ভালো লাগবে না খারাপ লাগবে? ভাই বলবে আমার তো 27 টাকা পাওয়ার কথা, আমি 31 টাকা পাচ্ছি, ওর ভালো লাগবে? ওর ভালো লাগবে। তাহলে কত টাকা ভালো লাগবে? ওর 4,500 টাকার জন্য ভালো লাগবে, ওর ভালো লাগবে। ঠিক আছে তো? এস এর পাওয়ার কথা 18, ও পাবে 31,500, ওরও তো ভালো লাগবে। ওর কত ভালো লাগবে বল? ওর 13,500 ভালো লাগবে। বুঝতে পারছিস তো? এক্ষেত্রে এরকম সিচুয়েশন হয় না, বিজনেসে ঝামেলা তৈরি হয়, ঝগড়াঝাটি হয় বিজনেসে। তাই বিজনেসে যাতে ঝামেলা না হয়, ঝগড়াঝাটি যেন না হয়, তার জন্য পার্টনারশিপ অ্যাকাউন্টস কি করে, পার্টনারশিপ বিজনেস কি করে, যে বলছে এর তো পাওয়ার কথা ছিল 18,000 টাকা, ও তো ফিউচারে 1 টাকাও পাবে না, কিন্তু আর এর এই টাকাটা পাওয়ার কথা না, আবার এই টাকাটাও পাওয়ার কথা না, তো ফিউচারে তো বসে বসে ওরা এই টাকাটা পেয়ে যাবে। তাহলে যেহেতু ওরা ফিউচারে টাকা পেয়ে যাবে, এই দুটো টাকা, তাহলে আজকে ওরা এই টাকাটা আজকে একে দিয়ে দিক। এই কথাটাই আমি বলেছিলাম। এবং আমি যখন রিটায়ারমেন্টে গুডউইল করেছিলাম, আমার মনে আছে 1 ঘন্টা 58 মিনিটের একটা ক্লাস করেছিলাম, শুধু গুডউইলটাই বুঝিয়ে, এই টেবিল এন্ট্রি বারবার করে বুঝিয়ে 1 ঘন্টা 58 মিনিট, এবং তার উপর বেশ করে শুধু গুডউইলের 10টা অঙ্ক করেছিলাম, এরকম এন্ট্রি তুলেছিলাম, যে তোদের তো 12 তো ছোট ছোট অঙ্ক আসতো গুডউইলের, সেইগুলো শিখিয়েছিলাম 1 ঘন্টা 58 মিনিট ধরে। তো যাই হোক, তো আমি এখন বললাম, তাহলে বল আর আজকে কত টাকা দিয়ে দেবে? 4,500। তাহলে আর যদি দিয়ে দেয়, তাহলে আজকে আর এর ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। আর এর ক্যাপিটাল কমলো তো মাইনাস হলো। এসও তো দিয়ে দিচ্ছে, এস এর ক্যাপিটাল বাড়বে না কমবে? ওরও তো মাইনাস হলো। তাহলে আজকে টাকাটা পাবে কে? এ পাবে। তাহলে এর ক্যাপিটাল কি হচ্ছে? বাড়বে। সাইন বুঝি, সাইনে অঙ্ক হলো, কোনো জার্নাল মনে করতে হবে না। অনেকে জার্নাল মুখস্থ করে, একদম পুরো সাইনে কাজ করে দিলাম। স্যার পরীক্ষার হলে যদি কনসেপ্টটা ভুলে যায়, কারণ অনেকদিন আগে শিখেছি, শুনে না, আরো টেকনিক শিখিয়ে দিচ্ছি। ওল্ড মানে ক্রেডিট, আর নিউ মানে ডেবিট, এটা মনে রাখতে পারবি তো? ওল্ড মানে ক্রেডিট, নিউ মানে ডেবিট। তাহলে বড় কে বল না? এখানে বড় কে? ক্রেডিট বড় না ডেবিট বড়? ওপরে দেখ, এখানে ক্রেডিট বড় না ডেবিট বড়? ক্রেডিট বড়, তাই তো? এখানে বড় কে? স্যার ডেবিট বড়। এখানে বড় কে? স্যার ডেবিট বড়। তুই তো নিজেই বুঝে গেলি, যেইভাবে বল সেইভাবেই বুঝিয়ে দেবো। তাহলে বল সাইন আছে তো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস কত আছে? এ প্লাস কত আছে? এ প্লাস কত আছে? 18,000 টাকা। আরে এ কে যোগ করবো কত টাকা? 18,000 টাকা। তাহলে যোগ মানে এই দিক, এর ঘরে 18,000 টাকা বসিয়ে দেবো, হ্যাঁ কি না? আর মাইনাসের দিকে আর এর ঘরে কত লিখবো বল? 4,500, আর এস এর ঘরে লিখবো 13,500। হয়ে গেল তো? তাহলে এখানে কি লিখবো? বাই কন্টাইনটি তো দেখ, এদিক টাকা, টাকাটা কার ঘরে লিখেছি? এর ঘরে। তাহলে এখানে এ লিখতে পারবি না, তাহলে কি লিখবি? আর আর এস। লিখ বাই আর এন্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমি আর আর এস এর ঘরে টাকা লিখি, তাহলে কি লিখবো? টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি তোদের লিখে দিচ্ছি, রিটায়ারমেন্টে যে গুডউইল ট্রিটমেন্ট দেবে, এই এন্ট্রিটাই দেবে। এই এন্ট্রি দেবে মানে দেবেই, এই এন্ট্রিটাই দেবে, আর কোনো গুডউইলের ট্রিটমেন্ট নেই। রিটায়ারমেন্টে একটাই গুডউইল ট্রিটমেন্ট হয়। তাহলে নিশ্চয়ই মাথার মধ্যে ঢুকে যাবে, নিশ্চয়ই করে 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 এই একটাই এন্ট্রি দেবে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার অ্যাডমিশন আর রিটায়ারমেন্টের মধ্যে কোনটা ইজি সাম জানিস? সবচেয়ে ইজি অ্যাডমিশন, রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট ইজি, অ্যাডমিশন টাফ। অ্যাডমিশন টাফ, রিটায়ারমেন্ট ইজি। বুঝলি তো? রিটায়ারমেন্ট ভেরি ভেরি সিম্পল থাকে। তোদের পরীক্ষা রিটায়ারমেন্টের ছিল, পরীক্ষা খুব সোজা কোশ্চেন দিয়েছিল রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট অঙ্ক ইজি হয়, অ্যাডমিশন অনেক টাফ থাকে। অ্যাডমিশন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট থাকে, বুঝিস তো? নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে তার একটা করতে হবে, আবার নতুন পার্টনার উপর ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনার ক্যাপিটাল করতে হয়, অনেক ঝামেলা থাকে অ্যাডমিশন। রিটায়ারমেন্টে কোনো ঝামেলা থাকে না, রিটায়ারমেন্ট কোশ্চেন সবসময় ইজি হয়। তো দেখ না, অঙ্ক তো শেষ হয়ে গেল। তাহলে হয়ে গেল এন্ট্রি। এবার দেখি আর কোনো এন্ট্রি বলেছে কিনা, দেখ পর।
কি বলেছে স্যার? দেখ 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 পর, এত অব্দি হয়ে গেল। ই নম্বর বলছে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম ইজ টু বি সেম অ্যাজ বিফোর রিটায়ারমেন্ট। রিটায়ার করার আগে ক্যাপিটাল যা ছিল রিটায়ার করার পরেও তাই ক্যাপিটাল আছে, তাই বলেছে। বলছে ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল ইজ ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল হবে প্রফিট শেয়ারিং রেশিওতে। এটা হচ্ছে অ্যামাউন্ট ডিউ টু অসিত ইজ টু বি সেটেল অন দ্য ফলোইং বেসিস 50% রিটায়ারমেন্ট আর 50% 1 ইয়ার পর। তাহলে যে রিটায়ার করছে তার ব্যালেন্সটা কর দেখি, যে রিটায়ার করে তার ব্যালেন্স কর। রিটায়ার করেছে কে দেখ? অসিত। কর দেখি, টোটাল কর। 98471। তাহলে কি বলছে? আজকে 50% দিয়ে দেবো, তাই বলেছে তো। 50% দিয়ে দিলে টু ব্যাংক করে দেয়, এর 50% কর, এর 50% কর, আর বাকি 50% এক বছর পর। এক বছর পর মানে কি হবে? 2S লোন। কে বুঝেছিস এটা? কে বুঝিস নি বল? আজকে 50% দিয়ে দেবো আর বাকি 50% কবে দেবো? এক বছর পর। তো এক বছর পর যদি টাকাটা দিয়েছে লোন হবে না আমার? তাহলে কর, এর 50% করে দেখ। 493235 আর এটা হবে 49236, তাই তো? তাহলে এক বছর পর টাকাটা শোধ করে লোন হবে, লোন তো লাইবিলিটি, তাহলে কি লিখবো? এস লোন 49236। কি রে তোরা 12-এ করিসনি, ধর একজন পার্টনার রিটায়ার হবে, ধর ওকে 1 লাখ টাকা দিতে হবে, আমার ঘরে 10,000 টাকা আছে, তুই 10,000 টাকা পেমেন্ট করে দিতি, বলতো 10,000 টাকা পেমেন্ট করবো আর বাকি 90,000 টাকা লোন করতি। এখানেও তাই বলেছে। নতুন কি বলেছে? ইজি কোশ্চেন দিয়েছে, আর একটু বাকি আছে বলবে, এত দেখে না বলছি। লাস্ট একটাই বাকি ছিল জানিস তো, অঙ্ক শেষ হয়ে গেছে, একটাই বাকি আছে। দেখ সব তো হয়ে গেল। স্যার হয়ে গেল মানে আর আর এস মেলাবো তাহলে তো অঙ্ক শেষ, হ্যাঁ কি না? আর আর এস মেলালে তো অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, কি রে? আর এস মেলালে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে ওই লাইনটা পড় না, ওখানে বলেছে দেখ ক্যাপিটাল আগের মতনই থাকবে, কিছু একটা লাইন বলেছিল পর। টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। তাহলে এখন ফার্মে কারা বিজনেস আছে বলে? এখন বিজনেসে কারা কারা করবে? এখন বিজনেস কারা কারা করবে? আর আর এস করবে। তাহলে বলছে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম মানে কার কার ক্যাপিটালের কথা বলা হবে? আর আর এস। এখন বিজনেস করবে কারা কারা? আর আর এস। তাহলে এখানে যখন ব্যালেন্সে যখন লাইবিলিটি থেকে যখন ক্যাপিটাল লিখবো, কার কার নাম লিখবো? আর আর এস লিখবো। বলছে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, ফার্মের টোটাল ক্যাপিটাল কত হবে? বলছে কি একটা বলেছে তার পাশে বল, কি বলেছে পর? বলছে রিটায়ার করার আগে ওদের ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল যত ছিল সেটাই হবে এখনকার ক্যাপিটাল। রিটায়ার করার আগে মানে বিফোর রিটায়ার করার আগে ক্যাপিটাল কত ছিল? দেখ 80,000, 1,20,000, 80,000 কত ছিল বল? রিটায়ার করার আগে ক্যাপিটাল কত ছিল? মানে 2,80,000 টাকা ছিল। অর্থাৎ রিটায়ার করার আগে যে 2,80,000 টাকা ছিল সবার, যে 2,80,000 টাকা ছিল, এখন এই দুজনের সেটা হচ্ছে 2,80,000। এটা বলেছে, অর্থাৎ এই লাইনটার মানে এটা বলেছে। স্যার এটা তো কঠিন, এই লাইনটাই পারতাম না। এই লাইনটা আমি টেস্ট পেপারে মানে এবছর যে করাচ্ছিলাম ম্যাক্সিমাম স্কুলে এই লাইনটা তুলে দিয়েছিল, ম্যাক্সিমাম স্কুলে। তার মানে এটা 12-এর অঙ্ক। ইভেন মতিঝিল গার্লসে এই পয়েন্টটাই দিয়েছিল এবছর, মানে এইভাবে কমন পড়েছিল, এইভাবে মানে এরকম কোনো ব্যাপার না, নর্মাল কোশ্চেন দিয়েছিল, 12-এর কোশ্চেন তুলে দিয়েছে। এই সমস্ত অঙ্ক অ্যাডমিশন রিটায়ারমেন্ট যা যা অঙ্ক আছে তোদের সিইউতে, যা যা অঙ্ক এসছে সব 12-এর স্টুডেন্টরা করতে পারবে। ইভেন আমার মনে আছে তোদের ব্যাচেরই কোনো স্টুডেন্ট সে বছর মানে অনলাইন পরীক্ষা চলছিল গ্র্যাজুয়েশনে, তো তোদের ব্যাচেই আমি রিটায়ারমেন্টের কোনো একটা পিডিএফ পাঠিয়েছিলাম, কি অঙ্ক করে পাঠিয়েছিল, ওই 21 সালের অঙ্ক, ঠিক আছে তো? তো আমি যাই হোক, তাহলে কি হচ্ছে এখানে ক্যাপিটাল কত হবে? 80 আর 1,20,000, 2 লাখ আর 80, মানে 2,80,000 আর টোটাল ক্যাপিটাল 2,80,000 হবে তো, কি রে বুঝেছিস তো? আচ্ছা এখন যে ব্যবসাটা কন্টিনিউ করবে নতুন পার্টনাররা আর আর এস, ওদের রেশিও কি আছে? তাহলে বুঝতে পারছি এটা কত হবে? 1,40,000, 1,40,000। তাহলে এটাই তো টু ব্যালেন্স সিটি হয়ে গেল, হ্যাঁ কি না? 1,40,000, 1,40,000। এবার মেলাতে পারবো না? বল না, মেলা না। এখানে 1,40,000 আর এখানে 7,000, 4,500, তাহলে কত হচ্ছে? 1,44,500। এখানেও লিখবে 1,44,500, হ্যাঁ কি না? তার থেকে মাইনাস কর না, কেউ একজন মাইনাস কর। 1 লাখ, এটা দুটো মাইনাস কর, দেখ কি হচ্ছে। মাইনাস কর এই 1,44,500 থেকে দুটো মাইনাস কর, দেখ কত হচ্ছে।
1,20,000 আর 708 মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। তাতেই কর, সময় নষ্ট করিস না। 1,44,500 থেকে 1,20,000 মাইনাস করবি আর 708 মাইনাস করবি, কত হচ্ছে 23,792। এখানে কম বেরোচ্ছে 23,792, তাই তো? এরে এটাই কম বেরোচ্ছে। এবার এই দিকে দেখ 1,40,000 আর 13,500 মানে কত হচ্ছে 1,53,500। সেটা আবার এখানে লেখ 1,53,500। এই টাকাটা থেকে এই দুটো মাইনাস কর, মাইনাস 80,000 মাইনাস 471 কত হচ্ছে 7329। কি লিখবো এখানে, এটা কি দিয়ে লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট, কারণ এই টাকাটা নিয়ে আসতে হবে ওকে। এই টাকাটা আর এত টাকা নিয়ে আসবে আর এস এত টাকা নিয়ে আসবে। বল বুঝেছিস? নিশ্চয়ই এত অবধি বুঝতে পেরেছিস, কারোর কোনো ডাউট নেই? কোনো ডাউট নেই? দেখ দেখে নে একটু ভালো করে, ডাউট আছে টুকে নে, টুকতে ডাউট থাকলে তুই কোশ্চেন করতে পারিস। আর কাছে করে কি ডাউট থাকবে? 29 টাকা, বুঝেছিস এত অবধি? এবার দেখ এত অবধি হয়েছে, বলবে এবার তুই বল, আমি এমনি যে জিজ্ঞাসা করছি। আচ্ছা বল না, কোশ্চেনের ব্যালেন্স শিটে দেখ তো ব্যাংকে কত টাকা ছিল, বলতে পারবি কেউ ব্যাংকে কত টাকা ছিল? কত ছিল ব্যাংকে? আমি টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আগের দিন মানে কালকেও খুলেছিলাম। টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ভয়ের জন্য, স্যার খুলতে হবে পরীক্ষায়, না রে খুলতে হবে না, কিন্তু তোর নিজের ভালোর জন্য খুলতে পারিস, নিজের জন্য খুলছি আমি, নিজের জন্য তোদের বোঝানোর জন্য খুলছি, তোরা খুলতে পারিস, ঠিক আছে? ডেবিট ক্রেডিট, ব্যাংক তো অ্যাসেট বাড়ে এইদিকে কমে এইদিকে। তাহলে বললি কত, বললি ব্যাংকে ব্যালেন্স কত ছিল বল? টু ব্যালেন্স বিডি 28,000 টাকা। এবার বল টাকা নিয়ে এসছে কে? আরে আর নিয়ে এসছে কত টাকা, দেখ আর নিয়ে এসছে কত, দেখতে পাচ্ছিস 23,792। তাহলে যদি টাকা নিয়ে আসে তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? লিখবো 2R 23,792। এস নিয়ে এসছে কত দেখ 73,029, 2S। বুঝতে পারলি তো? হয়ে গেল, সব টাকা নিয়ে আসলো। তাহলে আমার ঘরে কত টাকা আছে এখন দেখ, ঘরে এই টাকাটা আছে, যোগ কর এই 3টে টাকা যোগ কর, এই টাকাটা আমার ঘরে আছে, এই টাকাটা আমার ঘরে আছে 28,000 যোগ 23792 যোগ 73029 কত হচ্ছে আমার ঘরে 1,24,821 টাকা আমার ঘরে আছে। কিন্তু যে রিটায়ার করে তাই কত টাকা দিয়েছিস? আরে কত টাকা দিয়েছিস যে রিটায়ার করেছে? তাহলে যদি এই টাকাটা দিয়ে দিস তাহলে ঘরে টাকাটা আছে, ঘর থেকে টাকাটা বেরিয়ে গেছে, তাহলে বেরিয়ে গেলে কোন দিক লিখবি? এদিক লিখবি বাই এ অ্যাকাউন্ট 49236। ওই একই আমি এখানে, আচ্ছা 5 লিখেছিলাম না, সরি, ও ঠিক আছে কি যায় আসে, মাইনাস 49235 কত হচ্ছে 75586। এই টাকাটা আমার ঘরে আছে এখনো পর্যন্ত, এখন ঘরে এই টাকাটা আছে। ব্যাংক অ্যাসেটে লেখ ব্যাংক 75586। দু সাইড ট্যালি কর, যোগ করে মিলতে হবে, যদি যোগ করে না মেলে তাহলে কোনো ভুল করেছি, ঠিক আছে তো? 2,80,000 যোগ 33,000 যোগ 49236 কত হচ্ছে 362,236। অ্যাসেটে চলে যা 143,750 প্লাস 60,000 প্লাস 43,000 প্লাস 39900 প্লাস 75586, ঠিক আছে 362,236। এই অঙ্ক পরীক্ষায় এসেছিল আগের বছর, বল কতটা কঠিন ছিল বল? এই অঙ্ক পরীক্ষা এসেছিল স্যার, আমি বারবার বলছি অনার্সে এবার রিটায়ারমেন্ট আসছে, অনার্সে জেনারেলও আসবে অনার্সেও আসবে, অনার্সে তো আসবেই এবার রিটায়ারমেন্ট। এবার বলি স্যার অনার্সে আমাদের এরকম রিটায়ারমেন্ট আসবে? জানিস একদম এই অঙ্কটা আইডিয়াল অঙ্ক, পরীক্ষায় আসার মতন, কিন্তু বাট এই অঙ্কটা আসবে না। কি থাকবে তোদের এখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অনেক ইজি দিয়েছে, এখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কি দিয়েছে অনেক ইজি দিয়েছে, বলে দিয়েছে আগের মতন ক্যাপিটাল হবে, কিন্তু তোদের অনার্সে এরকম বলবে না। স্যার কিরকম বলবে ক্যাপিটাল? কালকে যে অঙ্কটা করালাম ওই অ্যাডজাস্টমেন্টটা দেবে, ওই অ্যাডজাস্টমেন্টটা তুলে দেবে। এই বারবার বলছি ওই অ্যাডজাস্টমেন্ট। দেখ কালকে যে অঙ্ক করিয়েছি, বল কালকে অঙ্ক করানোর পর আজকের অঙ্কটা, বল কালকের অঙ্ক কঠিন ছিল নাকি আজকের অঙ্ক কঠিন ছিল? কালকের অঙ্ক, আজকের মধ্যে কিছুই নেই অঙ্কটার মধ্যে, আজকের অঙ্কের মধ্যে কিছুই নেই, তো 12 এর অঙ্ক এটা, আজকের অঙ্ক কিছু নেই।